ইভেন আগেও হয়, প্রিলির কাছাকাছি একটা টাইমে হবে। সো আপনার জন্য ওয়াইজ হবে কি যে আপনি যদি সিভিলের হন এবং বিসিএস এর প্রিপারেশন নিবেন এমন হন, আপনি যাতে বিসিএস এবং এই এলজিডিটার প্রিপারেশন ইভেন একসাথেই নেন। ঠিক আছে? আর যদি এমন হন যে অ্যাকচুয়ালি আপনার এখন আর বিসিএস টার্গেট করার মতো বয়স নাই বা ইচ্ছা নাই, ইন দ্যাট কেস আপনি হচ্ছে শুধুমাত্র এলজিডিটাকে টার্গেট করছেন। ইন দ্যাট কেস আপনি শুধুমাত্র এলজিডিটাকে ফোকাস করলেও কিন্তু হচ্ছে না, হ্যাঁ, আপনার কিন্তু হচ্ছে নন টেকনিক্যাল অংশটাকেও হচ্ছে ফোকাস যেহেতু করতে হচ্ছে, মানে বিসিএস এর মতো আর কি। তো আপনাকে কিছুটা বিসিএস এর প্রস্তুতি এবং কিছুটা এলজিডির প্রস্তুতি সব সময়ের জন্যই নিতে হবে। এটার জন্যই হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দুইটা কোর্স হচ্ছে লঞ্চ করছি, অর্থাৎ প্রিলি কোর্সও লঞ্চ করছি, আবার হচ্ছে রিটেন কোর্সও লঞ্চ করছি। সরি, প্রিলি কোর্সও লঞ্চ করছি, আবার হচ্ছে সিভিল অংশের কোর্সও লঞ্চ করছি, হ্যাঁ, মানে নন টেকনিক্যাল অংশের। আচ্ছা, এখানে আমি আপনাদেরকে একটু দেখাতে চাচ্ছি যে সিলেবাসটা আসলে কেমন। একটু দাঁড়ান। এখন মনে হয় ক্লিয়ার দেখতে পাওয়ার কথা। এখন কি দেখা জি ম্যাম। যাচ্ছে? জি ম্যাম। জি। ওকে। এটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে যে দেখেন, নন ক্যাডার 9th গ্রেড, এটার প্রস্তুতিটা আসলে কিভাবে নিতে হবে বা সিলেবাসটা আসলে কি। আমরা তো অনেকেই ভাবি যে বিসিএস এর সিলেবাসই মনে হয় এখানে সিলেবাস, বাট নট, দ্যাটস নট ট্রু। এখানে কিছুটা ডিফারেন্স আছে। আপনি দেখেন, বিসিএস এর সিলেবাসে এখানের সিলেবাস সেটা হচ্ছে যে আপনি প্রিলির জন্য মোটামুটি ধরে রাখতে পারেন। কারণ হচ্ছে আমি দেখাই আপনাদেরকে প্রিলির যে সিলেবাসটা, একটু দাঁড়ান। প্রিলিটা কি এখানে আছে? থাকার তো কথা। আচ্ছা, দাঁড়ান। এই যে পেয়েছি। এই যে দেখেন, প্রিলিতে হচ্ছে বাংলা 20। তো এই যে বাংলা 20, এখানের মধ্যে কিন্তু বাংলা গ্রামারও আছে, বাংলা সাহিত্য আছে। তো 10+10 ধরেন, বাংলা সাহিত্য প্লাস বাংলা গ্রামার। এখন বাংলা সাহিত্যতে আপনাদের এটাকে কি বলে, বিসিএস এ থাকবে কি, ধরেন যে আপনাদের এটাকে কি বলে, পিসি ডেজিগনেটেড হচ্ছে যে যে 11 জন সাহিত্যিক, তাদের 11 জনের হচ্ছে যে মোটামুটি বিবরণ পড়লে কিন্তু এখানে আপনার কমন চলে আসবে। কেন? কারণ আপনার এখানে তো আর একদম একদম হচ্ছে খুঁটিয়ে খুঁটিয়ে বা একদম জটিল করে প্রশ্ন করবে না। সো আপনার এখানে দুইটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে কি জব সলিউশন, মানে হচ্ছে নন নন ক্যাডারের জব সলিউশন, আর একটা হচ্ছে আপনার পিএসসি অনুমোদিত যে 11 জন সাহিত্যিক আছে, ওই 11 জন সাহিত্যিকের ডিটেলস। হ্যাঁ, এতটুক ম্যাম দেখলেই ম্যাম হচ্ছে একটু আপনার বাংলা কমন। একটু একটু নোট নেন, কাইন্ডলি একটু নোট নেন। আমার হচ্ছে ল্যাপটপে কানেক্ট না হওয়ার কারণে আমি আপনাদেরকে এগুলো লিখে দিতে পারতেছি না। একটু একজন কাইন্ডলি নোট নেন। আমি আপনাদেরকে এগুলোর ডিটেলস হচ্ছে সেই গ্রুপে জন্য দিয়ে দিব। বলতেছিলাম ম্যাম, একটু ধীরে বললে একটু ভালো হতো, আমাদের লেখার সুবিধা হইতো। ওকে, আমি আবার বলছি। প্রথমত আমাদের প্রিলিমিনারি যে 100 নম্বরের পরীক্ষা 1 ঘন্টার, সেটার সিলেবাসের 4টা টপিক থাকবে। একটা হচ্ছে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং আমাদের টেকনিক্যাল ইস্যু। টেকনিক্যাল ইস্যু 40 নাম্বার আপনি আলাদা করে রাখেন, সেটা নিয়ে আমরা একদম লাস্টে আলোচনা করব। আজকের আলোচনা হবে নন টেকনিক্যাল অংশ নিয়ে, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান। এই যে বাংলাটা দুইটা অংশে বিভক্ত, একটা হচ্ছে বাংলা গ্রামার, একটা হচ্ছে বাংলা সাহিত্য। বাংলা সাহিত্যতে আপনি লিখেন 10, বাংলা গ্রামারে লিখেন 10। বাংলা সাহিত্য যে 10, সেটা আপনি কোত্থেকে আসবে, পিএসসি অনুমোদিত 10 জন সাহিত্যিক প্লাস প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ বা জব সলিউশন, এই দুইটাকে লিখে রাখেন পাশে। লিখছেন? ম্যাম আরেকবার লিখতেছি একটু ম্যাম। বলুন। জব সলিউশন প্লাস পিএসসি অনুমোদিত 10 জন সাহিত্যিক। আচ্ছা, এবার আসেন বাংলা গ্রামারে। এটা কি হয়েছে? জি ম্যাম। ওকে। এবার আসেন বাংলা গ্রামারে। বাংলা গ্রামারের অংশ কি, এটা হচ্ছে ওই যে লিখিততে বাংলা গ্রামারের যে অংশটুকু আপনি দেখবেন সেটাই। সেটা আমি একটু পরে দেখাবো, আপনি বাংলা গ্রামার দিয়ে লিখিত লিখে রাখেন। আচ্ছা, এবার আসেন ইংরেজিতে। ইংরেজিতেও দুইটা অংশ, একটা হচ্ছে সাহিত্য আর একটা হচ্ছে গ্রামার। আচ্ছা, ইংরেজি সাহিত্য এবং ইংরেজি গ্রামার দুইটাই হচ্ছে একদম বিসিএস এর মতো, 10+10। ইভেন এটা 10+10 না হয়ে 15+5ও হইতে পারে, অর্থাৎ সাহিত্যতে 5 এবং ইংলিশ গ্রামারে হচ্ছে 10, সরি 15। এবং ওই জিনিসটা হচ্ছে টোটালি একদম বিসিএস এর মতো, কোনো ডিফারেন্স নাই। একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে আপনার বিসিএস এর প্রশ্ন একটু কঠিন হবে, এটা বেশ সহজ।
ম্যাম আচ্ছা, তাহলে এবার ওইটা একটু আসেন। আবার বলবেন? কোনটা? সাহিত্যতে 5 নাকি 10 ধরবো? ইংরেজি 5 বা সাহিত্য? 10? জি। ইংরেজি জি। সাহিত্য। ইংরেজি সাহিত্যতে আপনি 5 থেকে 10 ধরেন। অনেক সময় আচ্ছা, 5 থেকে ইংরেজি 10। সাহিত্যতে কম আসে মার্কস। 5 থেকে 10 ধরেন। আর ইংরেজি গ্রামারে হচ্ছে 15, 10 থেকে 15 ধরেন। ওকে। জি এবার আসেন আপু। সাধারণ জ্ঞান। এখানে দুইটা অংশ, বাংলাদেশ, আন্তর্জাতিক। 10+10। জি ঠিক আছে। আচ্ছা, এই যে বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক, এটা কিন্তু, এই যে বাংলাদেশ প্লাস আন্তর্জাতিক, এটা কিন্তু হচ্ছে তোমার মোটেও এরকম না যে ধরো বিসিএস এর মতো, বিষয়টা এমন না। প্রথমত তুমি এখানে কোনটাকে প্রাধান্য দিবা, সেটা হচ্ছে জব সলিউশন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ, নন টেকনিক্যাল। নন টেকনিক্যাল না, এটাকে কি বলবো, নন ক্যাডার। নন ক্যাডারের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ। আপনারা সবাই কিন্তু নন ক্যাডার জব সলিউশন একটা কিনবেন। নন ক্যাডার জব সলিউশন, ঠিক আছে। আচ্ছা, মানে যেটাতে প্রিলির হচ্ছে যে ক্ষেত্রে ম্যাম, ম্যাম প্রিলি, এটা প্রিলির ক্ষেত্রে। প্রিলির ক্ষেত্রে, রাইট, প্রিলির ক্ষেত্রে নন ক্যাডার জব সলিউশন, আপনি দেখবেন যে নন ক্যাডার জব সলিউশনে প্রিলি প্লাস রিটেন দুইটাই থাকে। ম্যাম কোন জি প্রকাশনীটা জি। কিনলে ভালো হয়? প্রফেসর কিনতে পারেন, রিসেন্ট পাবলিকেশন কিনতে পারেন। রিসেন্টলি আপনার যে, মানে হচ্ছে যে আপনার কাছে ভালো লাগছে। আমি যখন কিনছিলাম, আমি কিনছিলাম প্রফেসর, বাট প্রফেসর যথেষ্ট পুরাতন। আপনাদের কাছে যদি অন্য ম্যাম, কোনো ব্র্যান্ড ভালো লাগে, ওটাও কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। ম্যাম সেক্ষেত্রে যদি ধরলাম আমার কাছে মোটা বইটা যেটা সেটা নেই, তাহলে প্রিভিয়াস ইয়ারের তিনটা আমার কাছে রিসেন্ট জব সলিউশন আছে, সেগুলো পড়লেও কি হবে? রিটেন জব সলিউশনে কি আপনার প্রিলির প্রশ্ন আছে? না, রিসেন্ট রিসেন্ট। এটাই বলতেছি, আপনার তো ফার্স্টে প্রিলি পাস করতে হবে। হ্যাঁ, প্রিলিটটা ম্যাম। এটাই বলতেছি, আপনি প্রিলিটটা একটা কিনে রাখেন। কারণ হচ্ছে সেখানে আপনি জব সলিউশনের সুবিধা কি, আপনার অনেক প্রশ্ন আপনি পাবেন, যেটা আপনার বাংলাদেশ এবং আন্তর্জাতিক, অর্থাৎ এই জিকে অংশটার জন্য আপনার লাগবে। একটা হচ্ছে জব সলিউশন, আরেকটা হচ্ছে, এটা আপনি একদম একলা না কিনে, আপনি যদি মনে করেন যে আপনি উইথ ফ্রেন্ডস কিনতে চান, 10 জন 12 জন মিলে কিনতে চান, সেটাও করতে পারেন। আপনি ওই অংশটা জাস্ট ছবি তুলে নিলেন, বা আপনারা কয়েকজন মিলে যদি হচ্ছে মিলেমিশে পড়তে চান, সেটাও করতে পারেন, কারণ জব সলিউশন তো কেউ একদম টানা পড়বে না। আচ্ছা, নেক্সট আমি কিসে আসলাম, সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে জব সলিউশন থেকে প্রশ্ন, আরেকটা হচ্ছে আপনার একদম রিসেন্ট থেকে প্রশ্ন। একদম রিসেন্টটা হচ্ছে আপনার হ্যাঁ রিসেন্ট সলিউশন যেটা আসবে। ভাই ভাই ভাই, আরে ক্লাস করতেছি। এতটুকু কে লিখছেন? আর জি এখানে ম্যাম। তো শোনা যায় না, নীরবে ক্লাস করানো লাগে। আচ্ছা, আপনারা ভাই নিজেরা একটু একটু মিউট একটু করেন, কথা বলিয়েন না। একটু মিউট করেন। এতটুকু কি লিখছেন যে জব সলিউশন? জি ম্যাম, জিকে হচ্ছে ইন্টারন্যাশনাল 10 আর বাংলাদেশ বিষয় হচ্ছে 10, এর মধ্যে হচ্ছে রিসেন্ট জব সলিউশন নিতে হবে একটা, মানে। আরেকটা হচ্ছে আপনার রিসেন্ট অ্যানালাইসিস, অর্থাৎ একদম হ্যাঁ। রিসেন্টের উপরে যেগুলো হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আসে, সেটা। সেটা আপনি এখন না কিনলেও হবে, সেটা আপনি কিনবেন আরো 1-2 মাস পরে, অর্থাৎ আপনার যখন পরীক্ষার ডেট দিবে এরপর। আপনি চাইলে এখনো কিনতে পারেন, এখন একটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কিনতে পারেন, তখন গিয়ে আবার আরেকটা কিনা লাগবে। কেন বলি, কারণ হচ্ছে এরকম নন ক্যাডারের পরীক্ষাগুলোতে একদম রিসেন্ট টপিক থেকে প্রশ্ন দেয় আর কি। এটা বিসিএস এ ম্যাম করে না। কারেন্ট অ্যাফেয়ার, আচ্ছা, কারেন্ট কারেন্ট অ্যাফেয়ার অ্যাফেয়ার্স, বলতে আপনি রাইট। বিসিএস এর বোঝাচ্ছেন পরীক্ষা যে যদি এটা। আগে হয় জি। তাহলে তো রিসেন্ট ভিউ তো বের হবে, তাই না? হ্যাঁ, রিসেন্ট ভিউ বেরোবে। ওটাই পড়তে পারেন। এটা আমি কেন বললাম, কারণ বিসিএস জি। এ কিন্তু একদম রিসেন্ট টপিক থেকে খুব বেশি প্রশ্ন আসে না, বাট নন ক্যাডারের পরীক্ষাগুলোতে কিন্তু অনেক বেশি ফ্রিকুয়েন্টলি, মানে আনএক্সপেক্টেড প্রশ্ন আসে রিসেন্ট, একদম রিসেন্ট টপিক থেকে। দ্যাটস ওয়াই আমি এটা আপনাদেরকে স্পেশালি জানাই রাখলাম, আপনারা এই জিনিসটার উপরে একটু স্টার মার্ক দিয়ে রাখেন, যে নন ক্যাডারের পরীক্ষাগুলোতে হচ্ছে একটু আনএক্সপেক্টেড, একদম রিসেন্ট টপিক থেকে প্রশ্ন চলে আসে। সো আপনি একবার চোখ বুলিয়ে গেলে ওই জিনিসটা দেখবেন পারতেছেন। ওকে। এবার চলে আসেন হচ্ছে টেকনিক্যাল অংশে। এখন কথা হচ্ছে, আপনাদের কাছে কোয়েশ্চেন থাকবে, টেকনিক্যাল অংশের প্রস্তুতি আমরা কই থেকে নিব, কোন কোন বই থেকে পড়বো। এখন আমি কোনো বই সাজেস্ট করব না, কারণ এগুলো কোনো বই ভালো না, এটুকু আমি একদম শিওরলি আপনাদেরকে বলতে পারবো। কয়েকটা বই আছে, ওই যে একটা জি মাওলার বই আছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি উপসহকারী প্রকৌশলীদের জন্য, কিন্তু আপনার প্রশ্ন হবে হচ্ছে ইংলিশে। ইংলিশে বলতে টেকনিক্যাল অংশের প্রশ্ন হবে ইংলিশে। ম্যাম এর আগে তো বাংলা ইংলিশ মিক্স ছিল।
টেকনিক্যাল অংশের প্রশ্নটা হ্যাঁ অনেক সময় বাংলা হইতে পারে, অনেক সময় ইংলিশও হইতে পারে আর কি। সো আপনি জি মাওলার বই থেকে নিতেও মানে হচ্ছে আপনার কমন আসতেও পারে, নাও আসতে পারে। তবে হ্যাঁ, আপনার এলজিডি অংশের প্রস্তুতির জন্য জি হ্যাঁ, হ্যালো। মাওলার বই প্রিলির জন্য বেশ ভালো। আপনি এটা ফলো করতে পারেন ফার্স্ট অফ অল। বাট এটা কিন্তু উপসহকারী প্রকৌশলীদের জন্য বই, ঠিক আছে? আপু, আহ, হচ্ছে মিরাজ গাজীর বইটা কি কেমন? মিরাজ গাজীর বইটা খুবই ভালো, বাট মিরাজ গাজীর বইতে প্রিলির কিছুই পাবেন না। আচ্ছা। ওখানে হচ্ছে রিটেনের মতো করে দেওয়া আর কি। ম্যাম, জি মাওলার যে বইটার কথা বললেন ম্যাম, এর আগেও বলছিলেন তো, আমি বইটা কিনেছি। হুম। আহ, সেখানে খুব একটা বেশি প্রশ্ন নেই। যেমন আপনার হ্যাঁ, ওই খুব যদি একটা বেশি প্রশ্ন নাই। এই জন্য আপনাকে রিলাই এবং করতে হবে হচ্ছে জব সলিউশনের উপরে। প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু দেখবেন ফার্স্ট। সেকেন্ড অফ অল আপনার দেখবেন যে থিওরি থেকে ডিপার্টমেন্টের কি, ম্যাম ডিপার্টমেন্ট কি জব সলিউশনের মধ্যে পাওয়া যাবে? আপনার জব সলিউশনে এলজিডি বা এ ধরনের যেগুলো নন ক্যাডার সিভিল, ওদের জি ম্যাম। প্রশ্ন যে যে জব সলিউশনের বইতে আছে, এলজিডি বলেন, ইসিডি বলেন, ইইডি বলেন, এগুলোর প্রশ্ন যেগুলো যেখানে আছে সেই সেই জব সলিউশনটাই আপনারা কিনবেন। বুঝতে পারছেন? যে কোনো জব সলিউশন না কিন্তু। ম্যাম আমি একটু ক্লিয়ার না, একটু আবার জিজ্ঞেস করি ম্যাম। হুম জিমাওলার যে এমসিকিউর বইটা নিতে বলছিল আপনি, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের যে বইটা, হ্যাঁ, হুম হুম পিএসসি হুম কর্তৃক যেটা আর কি, পিএসসি নন হুম ক্যাডার হুম। ডাইজেস্ট যেটা আর কি, তো আমি ওই বইটা কিনেছি। তো যেমন ধরেন যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এ আমার কোশ্চেন আছে 394টা ম্যাম, হলো। এভাবে। এখন কাহিনী হচ্ছে জি মাওলার বইটা আলটিমেটলি উপসহকারী প্রকৌশলীদের জন্য। আপনাদের জন্য ওখানে খুব বেশি প্রশ্ন নাই, আছে বাট খুবই কম আর কি। সো এটা কিনে খুব বেশি লাভ হবে না, আবার খুব বেশি লসও হবে না। আপনি চাইলে কিনে রাখতে পারেন দেখার জন্য যে সিভিলের প্রশ্নগুলো কেমন হয়। আমি আপনাদেরকে একটা আহ, সলিউশন দিই, সেটা হচ্ছে আমরা আপনাদের প্রশ্নের উপযোগী করে আমাদের থিওরি এবং প্রশ্নগুলোকে মোটামুটি ডেভেলপ করা ট্রাই করছি বেসড অন ইন্ডিয়া বেস। ঠিক আছে? ওইখানে আপনি গেলে দেখবেন যে অনেক প্রশ্ন, কিন্তু সব প্রশ্ন আপনাদের আসে না। আবার আপনাকে যদি এখন আমি খুরমি সাজেস্ট করি, কোনো লাভ নাই। খুরমি আপনার পড়তে খুব বিরক্ত লাগবে, ওখান থেকে আবার তেমন কোনো প্রশ্নই আসে না। তো আপনাদের খুবই বিরক্ত লাগবে। যেমন আমি আপনাদেরকে আমাদের যেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল, ওটা একটু দেখাই। আমি গ্রুপে যাই, হ্যাঁ, একটু গ্রুপে যাই। ম্যাম তার মানে হচ্ছে এই জিমাওলা এবং আমরা তো এক্সাম ব্যাচের স্টুডেন্ট, হুম। এলজিডি ক্লাস ব্যাচের স্টুডেন্ট ম্যাম। আমরা তো হচ্ছে ক্লাস ব্যাচের, তো আমাদের যে শীট দিয়েছেন আপনারা, সেই শীট এবং জিমাওলা দুটো মিলে কম্পেয়ার করে পড়লে হয়ে যাবে। জি, এই দুইটা মিলে পড়লে আপনাদের একদমই হয়ে যাবে। ম্যাডাম, জি মাওলার সাথে কোন বইটার কথা এই যে বলছেন? দেখেন, বুঝলাম আমাদের না। ম্যাটেরিয়াল দেখেন। আমি আপনাদেরকে আমাদের একদম আমাদের যে ম্যাটেরিয়াল গুলো এগুলোই দেখাচ্ছি, ঠিক আছে? যেমন হচ্ছে এমসিকিউ, হ্যাঁ, টপিক বেসড। লেট ইজ ডিটারমিনেসি ডিটারমিনেসি এন্ড ইনডিটারমিনেসির উপরে হচ্ছে এমসিকিউ। দেখা যাচ্ছে না? জি ম্যাম। ওকে। আমরা আপনাদের সাথে থিওরি আলোচনা করব, সেই সাথে হচ্ছে এই জিনিসগুলা আপনাদেরকে আমরা দিয়ে দিব। ফলে আপনাদের যেটা হবে, আপনাদের এগুলোর উপরে পরীক্ষাও হবে। ফলে আপনাদের যেটা হবে, আপনারা আলটিমেটলি যেগুলো গিয়ে ফেস করবেন সেই জিনিসগুলোই হচ্ছে, এটা একটা থিওরির জন্য ফেস করবেন সেই ধরনের প্রশ্নগুলো আপনারা আমাদের কোর্সে হচ্ছে কি করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এটা তো গেল। আরেকটা জিনিস হচ্ছে আপনাদের দরকার হচ্ছে একটা টেকনিক্যাল প্লাস নন টেকনিক্যাল কোর্স, তাই তো? আচ্ছা, আমি আপনাদেরকে হচ্ছে আমাদের যে নন টেকনিক্যাল কোর্সটা সেটা একটু করে দেখাই। নন টেকনিক্যাল কোর্সটা একটু করে দেখাই। এটা হচ্ছে, আমি আমাদের সিভিল কোর্সটা দেখাই, হ্যাঁ। আচ্ছা, কি হলো? আচ্ছা, আমি আমাদের সিভিল কোর্সটা একটু দেখাই।
সরি, বিসিএস কোর্সটা একটু দেখাই। বিসিএস কোর্সে আমাদের এখানে যে হচ্ছে রুটিনটা থাকবে, আপনাদেরও সেম টাইপের একটা রুটিন থাকবে। আমি রুটিনের পার্ট 4টা দেখাই। আপনাদের রুটিনটা হলো যে আপনারা কালকের মধ্যে পেয়ে যাবেন, যেহেতু আমরা 15 তারিখ থেকে হচ্ছে ক্লাস শুরু করতেছি আর কি। আপনাদের নিজেদের কিরকম ইন্টারেস্ট এটা আমাকে একটু জানাবেন। আমি যেটা করছি সেটা হচ্ছে, এখানে যেরকম বিসিএস এর প্রিলির 200 নাম্বারকে টোটাল 100টা সিলেক্টেড টপিকে ভাগ করা হয়েছে, আমি আপনাদের টোটাল 100 নাম্বারকে হচ্ছে 30টা সিলেক্টেড টপিকে হচ্ছে ভাগ করছি। ঠিক আছে? এবং এই যে প্রতিদিনের ক্লাস, সেখানে হচ্ছে আপনাদের এই যে নন টেকনিক্যাল অংশের যে 4টা টপিক, অর্থাৎ বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে জিকে, জিকে হচ্ছে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মিলে, এই টোটাল 4টা টপিকের উপরে হচ্ছে আমি টোটাল 30টা ক্লাস এবং 30টা শর্ট পরীক্ষাতে আমি হচ্ছে বিভক্ত করছি। ঠিক আছে? আচ্ছা, এখানে হলো যে আপনাদের যেগুলা জব সলিউশনের প্রশ্ন, সেগুলোকেও আমি নিয়ে আসবো। আবার হচ্ছে আপনাদের যেগুলা বিসিএস এর মতো প্রশ্ন মোটামুটি আসে, সেগুলোকেও আমি নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, আহ, এবং লাস্টলি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্লাস টপিক এবং হচ্ছে কমন টপিক। আচ্ছা, এই জিনিসটা একটু দেখেন, ক্লাস টপিক এবং কমন টপিক। আচ্ছা, এই যে এই এক্সাম্পলটা একটু দেখাই, 37-এর যে এক্সাম্পলটা একটু দেখাই। হ্যাঁ, এই যে এটা ক্লাস টপিক প্লাস কমন টপিক। হ্যাঁ, তো এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে সাপোজ আপনাদেরকে আমি হচ্ছে ইংলিশ গ্রামারের উপর সাপোজ হচ্ছে আপনাদের ক্লাস হলো, বা হচ্ছে যে আন্তর্জাতিকের উপরে হচ্ছে যে আপনাদের একটা ক্লাস হলো। হ্যাঁ, তো যে টপিকের উপর ক্লাস হয়েছে সেই টপিকের উপর তো পরীক্ষা থাকবেই, সেটার সাথে হচ্ছে অন্য একটা কমন টপিকও আপনাদের পরীক্ষার অংশ হচ্ছে হবে। যেমন আপনি চিন্তা করলেন যে আন্তর্জাতিকের এই টপিকের উপর আপনার ক্লাস হলো, সাথে হচ্ছে ইংলিশ গ্রামারের জিনিসটা যদি আপনার কমন টপিকে থাকতো, তাহলে আপনি একই সাথে ইংলিশ গ্রামারকেও একটু চর্চা করে ফেললেন, আর আপনার ক্লাসের টপিক তো আপনার চর্চা হবেই। তো এইভাবে হচ্ছে আমরা টোটাল 30টা ক্লাসে 30টা টপিক প্লাস হচ্ছে কমন টপিক, এভাবে হচ্ছে আমরা প্রতি ফুল সিলেবাসটা হচ্ছে 2বার হচ্ছে রিভাইজ দিব আর কি। তো এটাই হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে প্ল্যান। এবং আপনাদের ক্লাস টাইম সবসময় হচ্ছে যে রাতে 9:30 থেকে 11টার মধ্যে থাকবে, সো এগুলো নিয়ে টেনশন করার কিছুই নাই। এবং হচ্ছে আপনাদের সপ্তাহে 2 দিনের মতো ক্লাস থাকবে মোটামুটি আর কি। সিভিল সহ মনে হয় 3 দিন বা 4 দিনের মতো ক্লাস হয়ে যাচ্ছে, দেখা যাক। আমি মনে হয় নন টেকনিক্যালের ক্লাস সপ্তাহে 1 দিন দেওয়ার ট্রাই করবো। তাহলে দেখা যাবে যে আপনাদের ক্লাস মোটামুটি 4 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, ক্লাস প্লাস পরীক্ষা দুটাই আর কি। আপনাদের যদি আর কিছু আলোচনা করার না থাকে, তাহলে আমি মোটামুটি আজকে এটা এখানে শেষ করে দিব। আপনাদেরকে মনে হয় ম্যাম আর আমি একটু আমাদের, হ্যাঁ বলেন। অ্যাডমিট হওয়ার প্রসেস মনে হয় আমি দেখাইছি একবার, অ্যাডমিশন প্রসেস আমি দেখাইছি আপনাদেরকে। সেটা হচ্ছে আপনাদের যেটা, সিভিলের নন টেকনিক্যাল, সিভিলের টেকনিক্যাল অংশের কোর্স, সিভিলের টেকনিক্যাল অংশে আপনারা এখানে যে কোর্সটা দেখানো হচ্ছে, অর্থাৎ আমাদের এলজিডির 2250-এর কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারেন। এটাতে হচ্ছে ক্লাস এবং পরীক্ষা দুইটাই আছে, সেটা হচ্ছে 2250। আর হচ্ছে আমাদের যেটা, এটার কিছু ক্লাস চলে গেছে, যে ক্লাসগুলো চলে গেছে বা পরীক্ষা চলে গেছে, এগুলো আপনারা আবার পাবেন, কোনো সমস্যা নাই। আর একটা হচ্ছে যেটা নন টেকনিক্যাল অংশ, নন টেকনিক্যালের অংশও হলো যে আপনারা যারা ফ্রি ক্লাস করতে চান, আমাদের গ্রুপে হচ্ছে ফ্রি ক্লাস থাকবে, ওই ফ্রি ক্লাসও হচ্ছে আপনারা ক্লাস করে তারপর হচ্ছে অ্যাডমিট হতে পারেন। এই যে নন টেকনিক্যাল অংশ, যে ঠিক আছে, এটা ক্লাসগুলো হচ্ছে মিস 2500। হয়েছে সেগুলো কেমনে কম্পেনসেট করা হবে ম্যাডাম, যদি একটু বলতেন। হ্যাঁ, বুঝি নাই। মানে যে ক্লাসগুলো হয়তো এই কোর্সে ভর্তি হলে আবার মিস হয়ে গেছে, আচ্ছা, এগুলো এইটার কিভাবে আসলে কম্পেনসেট করা কম্পেনসেশনের হবে? প্রসেস নাই, কারণ হচ্ছে আপনি কিন্তু ক্লাসটাও পাচ্ছেন আবার পরীক্ষাটাও পাচ্ছেন। আর আমরা হচ্ছে আপনারা অন্য যে সকল কোর্স দেখতেছেন, এগুলো সবার চেয়ে কম, মানে হচ্ছে টাকায় কোর্স নিচ্ছি আর কি, দ্যাটস ওয়াই আমরা ওইভাবে কম্পেনসেশনটা রাখি নাই। তবে আপনারা যদি কোনো টপিক না বুঝেন বা কোনো একটা ইস্যুতে যদি না বুঝেন, তাহলে আপনারা যে কোনো সময় আমাদেরকে প্রশ্ন করতে পারবেন, কারণ আপনাদের কিন্তু এখনো মাত্র স্টার্টিং। অর্থাৎ আপনাদের হয়তো বা ইজিডি কোর্স আমরা আরো একটা লঞ্চ করার মতো টাইম পাবো, আর সেই ক্ষেত্রে আপনারা হচ্ছেন একদম স্টার্টিং আর কি। ম্যাম এখানে একটু কথা বলতে চাচ্ছি। এলজিডির কি আপনাদের নতুন কোনো ব্যাচ শুরু হবে বা ব্যাচ পসিবিলিটি শুরু আছে? হবে বলতে আপাতত শুরু হওয়ার কোনো সম্ভাবনা নাই, আমরা ওই যে মার্চে গিয়ে হয়তো বা শুরু করতে পারি, আপাতত আর শুরু করার সম্ভাবনা নাই আর কি। আর এই এখন যে ব্যাচটা আছে ক্লাস কবে শেষ হবে? জি, আবার বলেন। এখন এখন যে ব্যাচটা রানিং এই ব্যাচটা ক্লাস কবে শেষ হবে? শেষ হবে কবে? এই ব্যাচটার ক্লাস হচ্ছে মোটামুটি জানুয়ারির লাস্ট থেকে ফেব্রুয়ারির স্টার্টিং এর মধ্যেই শেষ করে দেওয়ার মতো প্ল্যান।
এবং এরপর হচ্ছে আমাদের টেকনিক্যাল অংশের পরীক্ষাগুলো শুরু হয়ে যাবে। দ্যাটস ওয়াই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা অ্যাকচুয়ালি টেকনিক্যালে এডমিট হতে চান তারা অবশ্যই অবশ্যই আগামী 5 দিনের মধ্যে ভর্তি হয়ে যান। তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আপনাদের টেকনিক্যাল অংশের মধ্যে সাপোজ কিছু অংশ বুঝেন নাই, আমরা আপনাদের জন্য এক্সট্রা ক্লাস দিয়ে শেষ করতে পারবো আর কি। ঠিক আছে। বুঝতে পারছি। আর আপনাদের জন্য আমরা যদি বলেন যে 1-2টা পরীক্ষা ফ্রি রাখতে, তাহলে আমরা 1-2টা পরীক্ষা ফ্রি রাখলাম, আপনারা ফ্রি পরীক্ষা দেখেও অ্যাডমিট হইতে পারেন। আচ্ছা আপনারা আমাদেরকে আচ্ছা গ্রুপে জানান, আমাদের কিন্তু ফ্রি গ্রুপ আছে, ওই গ্রুপে আপনারা জানান আপনাদের ইন্টারেস্ট কেমন, আপনারা কেমন চাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা ম্যাম, কোনো ডেমো ক্লাস করার কি সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই ডেমো ক্লাস করতে পারেন, আমাদের নেক্সট ক্লাসটা ডেমো ক্লাস করতে পারেন। আমি গ্রুপে জানাচ্ছি তাহলে নেক্সট ডেমো ক্লাস কবে। আমাদের নন টেকনিক্যালের রো 2-3টা ক্লাস হচ্ছে আপনারা ডেমো করতে পারবেন। এগুলোর লিংক হচ্ছে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আপনারা কালকের মধ্যেই রুটিন পেয়ে যাবেন। ম্যাম, আমার কোশ্চেনটা তো নিলেন না। হ্যাঁ বলেন। ম্যাম, ওই যে জব সলিউশনের কথা যেটা বললেন ম্যাম, তো এখান কোনটা থেকে ভালো লাস্ট হবে? প্রফেসর বলছেন ম্যাম, এখান থেকে লাস্ট কয় বছর পড়তে হবে? প্রফেসর স্যার লাস্ট কয় বছর? আপনার লাস্ট এলজিডির পরীক্ষায় তো হয়েছে 2019-এ। জি। ট্রাই করেন যে লাস্ট 2-3 বছরটা দেখার, মানে প্রশ্নের প্যাটার্নটা বোঝার জন্য আর কি। মানে 2-3 বছরে শুধু এলজিডি না, 2-3 বছরে নন ক্যাডারে সবগুলো প্রশ্নের প্যাটার্ন দেখার। ঠিক আছে। ওকে ম্যাম। ম্যাম টেকনিক্যালের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ড পাবেন আপনারা সবাই। আর যদি রেকর্ড দেখেও কোনো কনফিউশন থাকে আপনাদেরকে গ্রুপে লিখলে আমরা সেটা নিয়ে এক্সট্রা ক্লাসে বুঝায় দেওয়ার চেষ্টা করব, বা নেক্সট ক্লাসে ম্যাম, আমি বুঝায় দেওয়ার চেষ্টা করব। ননের কথা বলতেছিলাম ম্যাম, যে লাস্ট কয় বছর দেখবো আর কি। নন টেকনিক্যালেও আপনি হচ্ছে লাস্ট 2-3 বছরটা মিনিমাম দেখেন। মানে লাস্ট 2-3 বছর বলতে 2-3 বছর না, মানে হচ্ছে লাস্ট যে আহ, 3টা পরীক্ষা হয়েছে, যেমন গত পরীক্ষাটাই হয়েছে কিন্তু 2019-এ, তার মানে আপনার হচ্ছে লাস্ট 10 ইয়ার্স দেখতে হবে, তাহলে হয়তো বা আপনি 3টা পরীক্ষা পাবেন। জি ম্যাম, এর আগে তো ম্যাম মনে হয় 5 সালে হয়েছিল, আর এরপরে তো মনে হয় মেবি 19 সালে। এর এক্স্যাক্টলি, মাঝখানে হ্যাঁ। শিক্ষা প্রকৌশলের আছে, আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কিছু আছে। হুম। আর শুধু এলজিডির এবং প্রশ্ন দেখবেন এমন না কিন্তু, মানে সিভিল রিলেটেড প্রশ্ন দেখবেন এমন না কিন্তু, নন টেকনিক্যালের যে কোনো প্রশ্নই আপনারা দেখবেন গত 10 বছরের। হ্যাঁ। ঠিক আছে। ওকে, জব সলিউশনের রাইটার আমি প্রফেসরকে আর দিছিলাম, তো আপনারা পরীক্ষাটা আসলে প্রফেসর কবে দেখতে হইতে পারে পারেন। ম্যাম? বলছে একজন হচ্ছে লিখেছেন হচ্ছে আহসান হাবিব স্যারের একটা এমসিকিউ বই আছে, ওইটা কি কতটুকু, মানে ওই বই নিয়ে যদি কিছু জানতেন তাহলে একটু। আহসান হাবিব স্যারের এমসিকিউ বই, সেটা কি টেকনিক্যালের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। এটা কি ওই যে নতুন বের হয়েছে যে দেখাইলো ওইটা? ম্যাম সেটা ঠিক বলতে পারতেছি না। আচ্ছা, এই আহসান হাবীব বইটা আমি স্যারের তো কোনো আসলে দেখি টেকনিক্যাল নাই বই তো। দেখি না। আমি বই দেখি নাই, আমিও কোনো দ্যাটস। দেখি নাই ম্যাম, অনেক ঘাটাঘাটি করছি। আমিও দেখি নাই। আমি যেহেতু দেখি নাই, আপনারা কেউ যদি দেখেন তাহলে গ্রুপে ছবি তুলে একটু পাঠায়েন, তাহলে আমরাও দেখলাম। আমরা দেখি নাই তো। ম্যাম এটা হচ্ছে হাইড্রোশন, আহসান হাবিব স্যারের জাস্ট খুরমির হাইড্রেশন। বাংলা করা, মানে খুরমি তো ও, ইংলিশে। হাইড্রোজেন। ও, তো খুরমির বই পড়ে লাভ হয় না তো, খুরমির বই থেকে তো কিছু আসে না। কর্মী গুপ্তার পড়ে বই। এটা পরে মজা খুরমির লাগবে। বই আপনারা হচ্ছে একদম ইয়া পাবেন, এটাকে কি বলে, পিডিএফই পাবেন। আপনাদের যদি এই বই ভালো লাগে, কিনতে ইচ্ছা করে কিনতে পারেন, কোনো অসুবিধা নেই। আর খুরমির বইও আপনারা পিডিএফ এ পাবেন, পিডিএফ এ দেখতে পারেন। ঠিক আছে। আপনি একটা কাজ করেন, এই যে শানীন শাওন ভাই, আপনি একটা কাজ করেন, আপনি আমাদেরকে এই বইটার ভিতরের কিছু জিনিস একটু হচ্ছে ছবি তুলে দেন, তাহলে আমরা একটু দেখে বুঝবো যে বইটা কেমন। মানে টপিকের প্রশ্ন টশ্নর একটু হচ্ছে ছবি দিয়েন আর কি, যদি আপনার কাছে বইটা থাকে। ঠিক আছে। ওকে। যদি আর কোনো প্রশ্ন, ইন্ডিয়া বিক্স এক্সাম ভেদা, হ্যাঁ এগুলো খুবই ভালো, আপনারা এগুলো ফলো করতে পারেন, ইন্ডিয়া বেস এক্সাম ভেদা। বাট আপনি দেখবেন যে ওইখানে অ্যাকচুয়ালি অনেক টপিক, আপনাদের সব টপিক থেকে প্রশ্ন আসে না। যতটুকু আপনারা ফলো করতে চান ফলো করতে পারেন। নন টেকনিক্যালের এমসিকিউর জন্য কোন বই ভালো হবে? নন টেকনিক্যালের এমসিকিউর জন্য আসলে বেস্ট বই বলে কিছু নাই, আপনারা নন টেকনিক্যালের এমসিকিউ কেমন হবে সেটা দেখার জন্যই হচ্ছে জব সলিউশনটা কিনবেন। আর প্র্যাকটিস করার জন্য আপনারা
অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মেও অ্যাডমিট হতে পারেন, আমাদের প্ল্যাটফর্মেও অ্যাডমিট হতে পারেন। আমরা হচ্ছে জিনিসটাকে বিসিএস এর থেকে একটু ডিফারেন্ট করে নন টেকনিক্যালের মতো করে সাজাইছি, এবং আমাদের হচ্ছে প্রতিদিনের ক্লাস টপিকের সাথে একটা এক্সট্রা করে কমন টপিক বা প্র্যাকটিস টপিক থাকবে, যেখানে হলো যে আপনাদের এই যে ম্যাথ, তারপরে হচ্ছে যে ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, জিকে, এগুলোকে হচ্ছে আমরা একটু এক্সট্রা করে মানে প্র্যাকটিস করাবো, বা হচ্ছে এক্সট্রা করে থাকবে টপিক। ফলে আপনাদের ফুল সিলেবাসটা 2বার বা 3বার হচ্ছে রিভিশন হবে আর কি। এটাই ম্যাম, স্পেশাল এটাই। এলজিইডি পরীক্ষাটা প্রিলি পরীক্ষাটা আসলে কবে হতে পারে বলে মনে হয়? এটা বিসিএস এর প্রিলি যেমন মেতে হবে বলছে না, এই মে থেকে হ্যাঁ, হ্যাঁ। জুনের মধ্যেই হতে পারে, যেহেতু আমাদের মে তো মার্চে হচ্ছে 23 মে রোজা। সম্ভবত এলজিইডি প্রিলিমে ইয়া ইয়ার এটাই বলতে চাচ্ছি, বিসিএস এর। আপনাদের যেহেতু মার্চে হচ্ছে রোজা, এপ্রিলে জি যেহেতু ম্যাম। ঈদ, সো মে জুনের আগে কোনো পরীক্ষা হবে না। মেতে হলো যে আপনাদের যদি বিসিএস হয়, এলজিডি হচ্ছে মে থেকে জুনের মধ্যে, জুনে হলো যে আপনাদের ব্যাংক, এই পরীক্ষাগুলো হবে আর কি। দ্যাটস ওয়াই আপনারা এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন, যে পরীক্ষায় দিতে চান, ব্যাংক দিতে চান, বিসিএস দিতে চান, এলজিডি দিতে চান। ঠিক আছে, ওকে। যদি আর কোনো প্রশ্ন না থাকে আমি সেশন এখানে শেষ করব। আর যারা একটু নোট ম্যাম, করছেন একটু আমার গ্রুপে হচ্ছে দিয়েন, আরেকটু হ্যাঁ। কোশ্চেন ছিল ম্যাম, একটু জি, প্লিজ। জি। আমি তো যেহেতু ম্যাম রানিং একটা স্টুডেন্ট আছি, হুম, হুম, আমি সেই সাথে বিসিএস এরটা করতে চাচ্ছি এবং ব্যাংকেরটা করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি আমি কি হুম, কোনো হুম। ছাড় পাবো? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই, আপনি আমাকে নক দেন, আমি আপনাকে ছাড় দেওয়ার ব্যবস্থা করব। আপনি কি ব্যাংক এবং বিসিএস দুইটাই করতে চাচ্ছেন? জি ম্যাম, আমি দুটোই করতে চাচ্ছি আর কি। ওকে, ওকে, ঠিক আছে, হ্যাঁ করতে পারবেন, কারণ হচ্ছে আমাদের বিসিএস এর ক্লাসগুলো হচ্ছে শনি সোম, সরি, রবি মঙ্গল বৃহস্পতিতে হবে, এবং ব্যাংকের ক্লাসগুলো হচ্ছে শনি সোম বুধে হবে। তো আশা করি দুটোটাই করতে পারবেন। প্রিলির কতদিন পর রিটেন হতে পারে, এলজিডির যে কতদিন পর রিটেন হয়, এটা তো আসলে খেয়াল নাই, বাট ম্যাম, রিটেনের এটা জন্য খুব আমাদের বেশি টাইম পাবেন বিজয় না। স্যার বলছিল ম্যাম, বিজয় কি স্যার বলছিল? বলছিল ম্যাক্সিমাম 1 মাস টাইম দিতে পারে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এর বেশি টাইম পাবেন না, 1 থেকে 2 এর মাস, আগের অর্থাৎ আপনার পরীক্ষায় নাকি, ব্যাংকের যখন হচ্ছে এর প্রিলি আগে হবে, 19 রিটেন সালেরটা হবে। নাকি ম্যাম 18 দিন কি 17 দিন পেয়েছিল। ওই যে গতবারেরটার কথা বলছেন না, হ্যাঁ, জি। হ্যাঁ, গতবারেরটা অনেক কম টাইম ছিল। দ্যাটস ওয়াই আপনাদের এখন থেকে প্রিলি প্লাস রিটেন কোর্সটাই করতে হবে আর কি। আমাদের যে 30টা টপিক বা 30টা পরীক্ষা, সেখানে কিন্তু সব প্রিলি পরীক্ষা না, ওটা হচ্ছে প্রিলি প্লাস রিটেন টাইপের পরীক্ষা আর কি, বুঝছেন? কারণ আপনাদের জি। বিসিএস এর কোর্সটা হচ্ছে প্রিলি, আর ব্যাংকের কোর্সটা হচ্ছে প্রিলি প্লাস রিটেন। আর এই এলজিডির যে অংশটা, অতটুকু হচ্ছে আমরা প্রিলি প্লাস রিটেনের টপিক হচ্ছে ধরবো আর কি, যাতে আপনারা মোটামুটি রিটেন অংশটা কভার করে আসতে পারেন, যেহেতু আপনাদের রিটেন আসলে খুব বেশি সময় থাকবে না। আমি নতুন টেকনিক্যাল কোর্সে অ্যাডমিট হয়ে কি প্রিভিয়াস টপিকের রেকর্ডিং পাবো? জি, পাবেন। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে সেশন আমি এখানে এন্ড করছি। আমি আপনাদেরকে রাতের মধ্যেই হচ্ছে রেকর্ডিংটা দিয়ে দেওয়া ট্রাই করবো। ঠিক আছে। ম্যাম, ইংলিশের তো বইয়ের কথা বললেন না। ইংলিশে, ইংলিশে আপনাদের গ্রামারের জন্য হচ্ছে মাস্টার, যেটা বিসিএস এর জন্য কিনছেন, ওটাই ব্যাংকে চালাইতে পারবেন, ওটাই নন ক্যাডারে চালাইতে পারবেন, ওটাই ভালো। কম্পিটিটিভ এক্সাম মাস্টারটা ম্যাম, ওইটাই মাস্টার, পড়তেছি অবশ্য, এর আগে এটাই ভালো। বলছিলেন দেখে। এবং আমার কাছে কম্পিটিটিভ এক্সামটা আছে। কম্পিটিটিভটা আমার নিজের ছিল, ওটা একটু পুরাতন, মাস্টারটা নিতে পারেন। বা আপনার কাছে যদি কম্পিটিটরটা অলরেডি থাকে, আপনার মাস্টার কেনার দরকার নেই, কম্পিটিটিভটাতেই চালাতে পারবেন। বিসিএস প্লাস ব্যাংক আপনি তো দুটাতে বলছিলেন আপু আগের ক্লাসে যে আপনারা নোট দিবেন কি যেন ইংলিশ ইংলিশের বা গ্রামারের। জি। জি, জি, হ্যাঁ, জি আমরা জি জি। ইংলিশ গ্রামারের হচ্ছে নোট দিব, আমরা কিন্তু ওয়ার্ডের নোট দেওয়া শুরু করছি। আমরা ইংলিশ গ্রামারেরও হচ্ছে নোট দিব, যাতে আপনাদের জন্য একদম গ্রামারটা সহজ হয়ে যায়, মানে গ্রামারের নোট দিব বলতে গ্রামারের হচ্ছে নিয়মের নোট দিব আর কি, নিয়মের, জি জি, মানে যে টাইপস গুলা থেকে আসে আর কি। যে টাইপস থেকে আসে, রাইট। আর হচ্ছে আপু যে সাহিত্য, যেমন সাহিত্যের কিছু পার্ট আছে যে ওইটা, ওইটাও বলছিলেন সাহিত্যের দিবেন হচ্ছে আপনি। আমি চেষ্টা করব আপনাদের যাতে মনে থাকে মতো কিছু টোটকা যাতে দেওয়া যায় আর কি, মানে যেভাবে মুখস্থ রাখতে পারেন, আমি যেভাবে মুখস্থ রাখার ট্রাই করতাম, এই জিনিসগুলো আমি এখন থেকে দেওয়া শুরু করবো আর কি। এর আগে তো আমাদের টার্গেট ছিল আপনারা যাতে অনেক কিছু পড়েন বা জানেন, এখন থেকে কিন্তু আপনাদের টার্গেট হবে যাতে ভালো মতো মুখস্থ থাকে। সো এখন থেকে পড়ার স্ট্র্যাটেজি একটু চেঞ্জ হবে। সো এবার থেকে হচ্ছে ওই স্ট্র্যাটেজিতে জিনিসপত্র শেয়ার করা হবে আর কি। আচ্ছা ঠিক আছে আপু। আর হচ্ছে কি বিসিএস জানো, প্লাস ব্যাংক দুইটাতেই ভর্তি হবো। আপনি বিসিএস প্লাস ব্যাংক দুইটাতে ভর্তি হতে পারেন, কারণ হচ্ছে ব্যাংকে আপনি চিন্তা করেন, ব্যাংকে হচ্ছে আপনার ম্যাথ এবং ইংলিশ এই দুইটার উপর হচ্ছে অনেক ইন্টেন্স ক্লাস হবে। আর আপনি যখন বিসিএস এবং হচ্ছে নন ক্যাডার এগুলোতে করবেন,
ওইখানে কিন্তু আপনার একদম ম্যাথের উপর এত বেশি এমফাসিস দেওয়ার দরকার নেই। আর ইংলিশ গ্রামার প্লাস ওইখানেও কিন্তু আপনার ওয়ার্ড অ্যানালজি এগুলোতে অত বেশি এমফাসিস দেওয়া দরকার নেই, সো দুইটা একটু ডিফারেন্ট আর কি। আর যারা হচ্ছে যে বিসিএস প্লাস ব্যাংক দুইটাতেই ভর্তি হতে চান, বিকজ আপনাদের দুইটা পরীক্ষায় দিতে চান, দুইটাতেই ভর্তি হতে পারেন, ক্লাস করতে পারবেন। কারণ হচ্ছে আমাদের বিসিএস এর ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি, ব্যাংকের ক্লাস হবে শনি সোম বুধ। আর এলজিডির? ওই শনি সোম রবি মঙ্গল বৃহস্পতিতেই হচ্ছে যে আপনাদের এলজিডির যে ক্লাস সেটার সাথেই হচ্ছে প্রিলির ক্লাস হচ্ছে সিনক্রোনাইজ করে থাকবে আর কি। কিছু ক্লাস হচ্ছে দেখা যাবে যে এলজিডি এবং প্রিলি দুইটারই থাকতেছে, আবার দেখা যাবে যে এলজিডির ক্লাস তো হচ্ছে সব সপ্তাহে হচ্ছে একদিন থাকবে বা 2 দিন থাকবে। মানে প্রিলির সাথে আপনাদের ওভারল্যাপ হবে না আর কি, ব্যাংকের সাথে ওভারল্যাপ হবে না, রুটিনটা ওভাবেই সেট করা। না, ইঞ্জিনিয়ারিং পড়ে ব্যাংক পছন্দ না। আর ওই যে সিভিলের যে ক্লাসগুলো ওগুলো মোস্টলি হচ্ছে আপনাদের 8টা থেকে 10টার মধ্যে হয়, দ্যাটস ওয়াই আপনাদের সাথে টাইম ওভারল্যাপ হওয়ার মানে সম্ভাবনাটা কম। ঠিক আছে। আর ওকে। আপু ওই আরেকটা জিনিস যেটা বলছিলেন এলজিডি তে, মানে যে কিছু যেমন এসে আসে, তো ওই জিনিসগুলো আর কি কিছু স্পেসিফিক ওইগুলা মার্ক করে হুম দিবেন হুম, বুঝি নাই, এক্সট্রা। আরেকবার। এলজিডির জন্য, এলজিডি তে যে এসে গুলা আসে আর কি, হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে আমরা দেওয়ার ট্রাই করব, মানে হচ্ছে আপনাদের ট্রান্সলেশনের ক্লাস ওইগুলো হচ্ছে আমরা ওই ব্যাংকের সাথে সমন্বয় করে একটু দিব আর কি। অর্থাৎ আপনাদের ট্রান্সলেশনের ক্লাস লাগবে, তারপর হচ্ছে এসে রাইটিং এর ক্লাস লাগবে, তারপর হচ্ছে এগুলোর কিন্তু একটু প্র্যাকটিসও লাগবে, অর্থাৎ ফোকাস রাইটিং এর নোট লাগবে। এগুলোও আমরা সবকিছু প্রোভাইড করব। ঠিক আছে, আপনারা আমাদের কোর্সে হচ্ছে ট্রান্সলেশন এসে রাইটিং এগুলো সবই হচ্ছে প্র্যাকটিস করতে পারবেন। আপনারা আরো কয়েকদিন একটু থাকেন, দেখবেন যে আমাদের ফ্রি ক্লাসের মধ্যে এগুলো সবই ইনক্লুডেড হবে। ঠিক আছে। ওকে ওকে। ওকে। ঠিক আছে, যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে আমি সেশন হচ্ছে এখানে এন্ড করতেছি। আপনারা যারা ভর্তি হতে চান আমাকে নক দিতে পারেন, ভর্তি হতে পারেন, অথবা আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো আগে হচ্ছে ফ্রি ক্লাস দেখে তারপর হচ্ছে ভর্তি হওয়ার জন্য। ওকে, তাহলে আমি এখানে সেশন শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট।